হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের কিন্তু প্রত্যেকের একটা টাস্ক ওয়ালেটের প্রয়োজন হয়, তাই না? তো আমাদের এখন টাস্ক ওয়ালেটটা কীভাবে সেট আপ করবো, কীভাবে টাস্ক ওয়ালেটটা খুলবো, এটা আমরা মনোযোগ দিয়ে দেখবো, ঠিক আছে? কেউ ভিডিওটা স্কিপ করে দেখবো না, সুন্দর করে ফলো করবো, ঠিক আছে? তো আপনাদের এখন একটা টাস্ক ওয়ালেট সেট আপ করতে হলে কোথায় যেতে হবে? আপনাদের একটা টাস্ক ওয়ালেট সেট আপ করতে হলে প্রত্যেকের মোবাইলে প্লে স্টোরি আছে, আমরা সরাসরি প্লে স্টোরিতে চলে যাব। তো প্লে স্টোরিতে যে সার্চ বারে কী করবো, এখানে আমি কী লিখতে হবে? টাস্ক ওয়ালেট, ঠিক আছে? আপনি এখানে টাস্ক ওয়ালেটটা লিখবেন। এই যে দেখেন আমি যে লেখাটা দিচ্ছি, এই ডেটটা আপনার ফলো করতে হবে, ঠিক আছে? এই যে টাস্ক ওয়ালেট উপরে একটু ফলো করেন, এই লেখাটা সুন্দর করে বসাতে হবে। এখানে লেখায় ভুল করলে কিন্তু আপনি টাস্ক ওয়ালেটটা ডাউনলোড করতে পারবেন না। আমি একটু ক্লিয়ার করে দেখাই। এই যে টাস্ক ওয়ালেটটা আপনি সুন্দর করে এখান থেকে একটু দেখে নেন, ঠিক আছে? এই যে আমি একটু স্কেল করে দেখাইলাম, টাস্ক ওয়ালেটটা ভালো করে দেখে নেন। তারপরে এই যে দেখেন এখানে কিন্তু টাস্ক ওয়ালেটটা আমার টাস্ক ওয়ালেটটা ওপেন করা আছে, ঠিক আছে? আপনি কি করবেন, আপনারা এই লোগোটা দেখবেন সুন্দর করে। এই লোগোটা দেখে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ওকে, এই ওপেনে ক্লিক করে আপনি কি করবেন, আপনি সরাসরি ওপেন করে দেবেন এটাকে, ঠিক আছে? তো আমি এখান থেকে কি করলাম, এখান থেকে ওপেন করে দিলাম, ঠিক আছে? ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এমন একটা ব্রাউজার চলে আসবো, ঠিক আছে? আপনারা কি করবেন, আপনার এখান থেকে গেটে ক্লিক করবেন। এই যে নিচে এখানে গেট, আপনি কি করবেন, গেটে ক্লিক করবেন। এই গেটে ক্লিক করলেই কিন্তু আপনাকে সরাসরি একটা প্রসেস আসবে আপনার সামনে, ঠিক আছে? এই প্রসেসে আসার সাথে সাথে আপনি কি করবেন, আপনি এই যে এখানে আপনি কি করবেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? প্রথমটা ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করলে আপনার দুইটা অপশন আসবে, আপনি উপরেরটা ক্লিক করবেন, ঠিক আছে? এই যে উপরেরটা আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। আশা করি বিষয়টা একটু ফলো করে দেখেন, ঠিক আছে? আপনি কি করবেন, উপরেরটায় ক্লিক করবেন। উপরটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম দুইটা প্রসেস আসবে এখন, ঠিক আছে? আপনি এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে এই যে উপরেরটায় ক্লিক করবেন, ঠিক আছে? এই উপরেরটায় আপনি স্ক্রল করবেন, টিপ দেবেন, ঠিক আছে? টিপ দেওয়ার পরে এইভাবে আসলে আপনি এখান থেকে তেনোটায় ক্লিক করে দেবেন। তেনোটায় ক্লিক করে দিয়ে কন্টিনিউ নিচে ক্লিক করবেন। তারপরে এই যে 12 ডিজিটের আপনি একটা কোড পাইতেছেন, এই কোডটার আপনার সুন্দর করে হেফাজত করতে হবে। প্রত্যেকের এই কোডটা আপনি কী করবেন, সবাই এই কোডটাকে সুন্দর করে একটা খাতা বা একটা নোটবুকে লিখে রাখবেন। কারণ এই টাস্ক ওয়ালেট যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনার অনলাইন জগতে কাজ করা পুরো বৃথা, কাজ করে কোনো লাভ নেই। তো আপনার কী করবেন, এখান থেকে এই যে নিচে কপি অপশন আছে, আপনারা কী করবেন, এই কপিতে ক্লিক করবেন, ঠিক আছে? কপিতে ক্লিক করে এটা সুন্দর করে একটা খাতা বা একটা নোটবুকে সুন্দর করে লিখবেন। লেখার পরে এইটা কপি করবেন। কপি করা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক দেবেন, ঠিক আছে? একটু পিছনে আসবেন, ঠিক আছে? আবারও পিছনে আসবেন, একটু দেখাই আমি স্ক্রল করে ভালোভাবে। আবার পিছনে আসবেন, পিছনে আসার পর আরও একটা আপনি পিছনে ক্লিক করবেন, ঠিক আছে? পিছনে এইভাবে আসার পরে আপনি কি করবেন, আর একটা পিছনে ব্যাক দেবেন। তারপরে এই যেখানে নিচে আর একটা অপশন আছে, এই যে দেখছেন অ্যাডে এবার আপনি আবার কী করবেন, ওখান থেকে কপি করে এনে আপনি কী করবেন, নিচের যে অ্যাড আছে এই অ্যাডটা আবার ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনি আবার একটা প্রসেস পাবেন উপরে কলম অপশনের মতো, ঠিক আছে? আপনি কী করবেন, ওখানে ক্লিক করবেন উপরের ডে, ঠিক আছে? তারপর আবার একেবারে উপরের ডে টাস্ক ওয়ালেট পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে নিউ কানেক্ট ওয়ালেট লেখা আছে, ঠিক আছে? আপনি এই প্রথমটা আবার ক্লিক করবেন, ঠিক আছে? প্রথমটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা ব্রাউজার চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে একটা ঘর পাইতেছেন, আপনি এই ঘরটা কী করবেন, এখান থেকে এই যে পেস্ট লেখা আছে, ঠিক আছে? এই পেস্টে ক্লিক করবেন। ওই যে কপি করে আনছেন এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনার এখানে স্টার্ট ওয়ালেট লেখা আসছে, আপনি এখানে কী করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু ওয়ালেটটা সুন্দর করে খোলা হয়ে যাবে। আমরা একটু লাইভ প্রুফ দেখি, বিষয়গুলো ফলো করব, ঠিক আছে? কেউ ভিডিওটা স্কিপ করে দেখবো না, এক মুহূর্তের জন্য স্কিপ করে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবো না, ঠিক আছে? তো আমাদের কিন্তু ওয়ালেটটা এসে গেছে। তো যাই হোক, এখানে একই লক 2 বার দিতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। ধরেন আমি এখান থেকে একটা লক 2 বার দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেন আবার দিয়ে দিলাম একই লক, এভাবে আপনারা 2 বার দিয়ে দেবেন, ঠিক আছে? 2 বার দেওয়ার সাথে সাথে আপনার এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর ওপেন হয়ে গেলে কি কাজ আপনার এখানেই শেষ না ভাই? আপনার যারা ফর্সেসে কাজ করতেছেন, আপনারা একটু নিচে স্ক্রল করে একটা ম্যানেজস্ক্রিপ্ট পাবেন, ঠিক আছে? এই যে ম্যানেজস্ক্রিপ্ট নিচে একটু ঠেলা দিলে একটা ম্যানেজস্ক্রিপ্ট পাবেন। ম্যানেজস্ক্রিপ্টের উপর আপনি কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে বিএমবিটা শুধু রাখবেন, নিচের দুইটা উপরের দুইটা, যে যার কটা চালু থাকে আপনারা কী করবেন, শুধু বিএমবিটা এখান থেকে চালু রাখবেন, ঠিক আছে? আমি একটু দেখাই, বিএমবিটা কী করবেন, চালু রাখবেন।
এখান থেকে আমি উপরের দুইটা নিচের দুইটা অফ করে দিলাম, ঠিক আছে। এই যে আমি উপরে দুইটা অফ করে দিয়ে নিচে শুধু বিএমবিটা রাখলাম। এখন উপরে কী লিখতে হবে, বড় হাতের পুরোটা BUSD লিখতে হবে, ঠিক আছে। BUSD, এটা বড় হাতে লেখার পর আপনার যখন এভাবে লিখবেন পুরোটা বড় হাতে লেখার পর এখান থেকে BNB স্মার্ট চেঞ্জ এই যে লেখাটা আপনার ফলো করতে হবে, ঠিক আছে। BNB স্মার্ট চেঞ্জ 2 নম্বর অপশনটা আপনি কী করবেন, চালু করবেন। এই যে BNB স্মার্ট চেঞ্জ এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো খেয়াল করা যাবে না, আপনি এইটা খেয়াল করতে হবে 2 নম্বরটা, ঠিক আছে। তো যাই হোক আপনি কী করবেন, এখান থেকে 2 নম্বরটা চালু করে দেবেন। 2 নম্বরটা চালু করে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আপনি ওই যে বিএমবিটা আবার এখান থেকে চালু করে দেবেন, ঠিক আছে। এই যে কালো বিএমবিটা চালু করে ব্যাক বাটনে আসবেন, ঠিক আছে। তো এইভাবে যখন আপনার ওয়ালেটটা সুন্দর করবে সেট আপ করা হয়ে যাবে, তারপর আপনার কাজ এখানেই শেষ নয়। আপনার কাজ হলো যে এই যে এখানে একটা সিটিং আছে, ঠিক আছে, ওই সিটিংসে আপনারা সুন্দর করে প্রবেশ করবেন, ঠিক আছে। আমি যখন সিটিংয়ের ভিতরে আসলাম, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে 8 নম্বরে তালা অপশন সিকিউরিটি আমরা পেয়ে যাব। এই যে একটু বিষয়টা লক্ষ্য করে এই যে সিকিউরিটি কিন্তু আমরা পেয়ে যাব। সিকিউরিটির ভিতরে আমাদের ক্লিক করতে হবে। তারপর ওই যে আপনি যে লকটা দিয়েছেন ওই লকটা দিয়ে আপনি এটাকে সুন্দর করে আবার খুলবেন। খোলা হলে 1 নম্বর অপশনটা আপনারা কী করবেন, বন্ধ করে আবার ব্যাগে চলে আসবেন, ঠিক আছে। তো যাই হোক আপনারা যে সাইডে কাজ করেন কীভাবে লেনদেন করবেন, আপনি BUSD ডলার নিতে হলে আপনাদের এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে একটা ব্রাউজারে ক্লিক করতে হবে, ক্লিক করলেই আপনি 2টা অপশন পেয়ে যাবেন, সেন্ড অ্যান্ড রিসিভ, ঠিক আছে। এই সেন্ড অ্যান্ড রিসিভের মাধ্যমে কিন্তু লেনদেনটা হবে। তো আপনি কী করবেন, এখান থেকে রিসিভ যে 2 নম্বর অপশনটা আছে একটু ফলো করে দেখাই। এই যে 2 নম্বর অপশন যেটা আছে রিসিভ, ঠিক আছে। আপনারা কী করবেন, এই রিসিভে ক্লিক করলে একটা কিউআর কোড পাইবেন। তো যে ব্যক্তির কাছ থেকে আপনি ডলার নেবেন, যে ব্যক্তিকে আপনি পেমেন্ট করে দিবেন, ওই ব্যক্তির কাছ থেকে এই লিঙ্কটা আপনি কী করবেন, এখান থেকে কপি করে ওনার ইনবক্সে দিয়ে দেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা না বুঝতে পারেন আবার স্ক্রল করে সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে। তো আপনার সুন্দর এভাবে লেনদেন করতে পারবেন। ট্রাস্টলেট খুব সিকিউরিটি, তো 12 ডিজিটের কোডটা আপনারা খুব হেফাজতে রেখে দেবেন। আশা করি কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আর আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনারা যারা এই সাইডে কাজ করবেন forces.io-তে, তো আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।